যদি আওয়ামী লীগ ফিরে আসে, আবার যদি এদেশে আওয়ামী লীগ ফিরে আসে, মনে করবেন আবার আপনাদের ধান খেতে পাট খেতে আপনারা বাড়ি ঘুমাইতে পারবেন না। 6 মাস হতে পারলো না, সেই আওয়ামী লীগের প্রতি আমাদের এত মায়া, এত দরদ। আওয়ামী লীগের লোক সাথে নিয়ে আমরা বিএনপির উপরে হামলা করি, নির্যাতন করি, দল ভারী করি। এটা কোনো রাজনীতি হতে পারে বলেন? 15 বছর আমরা নির্যাতিত হয়েছি, 17 বছর আওয়ামী লীগের লোকের দ্বারাই তো নির্যাতিত হয়েছি। 6 মাস হতে পারলো না, সেই আওয়ামী লীগের প্রতি আমাদের এত মায়া, এত দরদ। আওয়ামী লীগের লোক সাথে নিয়ে আমরা বিএনপির উপরে হামলা করি, নির্যাতন করি, দল ভারী করি। এটা কোনো রাজনীতি হতে পারে বলেন? এটা কোনো রাজনীতি হতে পারে? এটা যারা করছে দয়া করে এটা করবেন না। এটা দলের নীতি নৈতিকতার বাইরে। আপনারা আপনাদের নিজেদের সর্বনাশ করছেন। আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, আবার যদি এদেশে আওয়ামী লীগ ফিরে আসে, মনে করবেন আবার আপনাদের ধান খেতে পাট খেতে আপনারা বাড়ি ঘুমাইতে পারবেন না, শান্তিতে দিনাতিপাত করতে পারবেন না। সেই জন্য দল ভারী করার জন্য আমার যারা রয়েছে তাদেরকেও বলি, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে দল ভারী করেন না, অপরের উপর নির্যাতন করেন না, নিজের দলের ভাইদের উপরে অত্যাচার করেন না। এখন পর্যন্ত কিন্তু দেশের মধ্যে নানান ধরনের ষড়যন্ত্র। হাসিনার পতন হয়েছে ঠিকই 5 তারিখে, কিন্তু নানাবিধ ষড়যন্ত্র, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনাদেরকে সচেতন থাকতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতেই থাকবে। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং যদি আমরা ডাক দেই, প্রয়োজন যদি হয়, আবার কিন্তু প্রয়োজনে রাজপথে ভোটের দাবিতে, ভোটের অধিকার। 15 বছর লড়াই করেছি, ট্রেনিং জমা দেই নাই। আমাদের হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। কোন রকম আমার নেত্রী যেমন হাসিনা একটা মৃত্যু সাথে তিনি মেনে নিয়েছেন, কিন্তু হাসিনার শাসন মেনে নেন নাই। আমার নেতা তারেক রহমান 16 বছর দেশের বাইরে, 17 বছর দেশে আসতে পারেন না। আর আমরা কি ত্যাগ স্বীকার করেছি বলেন? সেই জন্য আগামী দিনে যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো।